পাহাড়ের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আমরা আজকে আসছি হচ্ছে কীভাবে আপনি সায়ন সংগ্রহ করবেন, কলম কিভাবে করবেন সেটি দেখানোর জন্য। আমার কাছে অনেক উদ্যোক্তা ভাই বোনেরা জানতে চেয়েছিলেন যে কীভাবে সায়ন সংগ্রহ করতে হয়। আমি আমার নার্সারিতে আছি, আমাদের এগ্রো ফার্মের একটি অংশ আমাদের নার্সারি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সায়ন সংগ্রহ করবেন আর কীভাবে কলম করতে হয়। তো দর্শক, এখন জেনে নিই কীভাবে সায়নটি সংগ্রহ করবেন। সায়নটি হচ্ছে একটি সায়ন ঘুমান্ত অবস্থায় ফুটার আগে অবস্থান থেকেই তাকে আপনি ওই সায়নটা মানে ওই কুশিটাকে, একটি গাছের কুশিকে সায়ন বলা হয়, আর ওই কুশিটাকে সংগ্রহ করতে হবে। তো আমরা আজকে একটি কিউজাই গাছ, আমাদের একটা মাল্টিগ্রাফটের গাছ, এটা একটা মাল্টিগ্রাফট। আমাদের এক আর্মি অফিসার আমার কাছে অর্ডার করেছিলেন। তো এটা মাল্টিগ্রাফটিং, এটাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলম আছে। তো আমরা এখন যেই সায়নটা নিব এটা হচ্ছে কিউজাই। তো এই যে আপনারা দেখে নিন এই যে কীভাবে নেবেন, এটা হচ্ছে উপযুক্ত সময়, এই ধরনের সায়নগুলো হচ্ছে উপযুক্ত সময়। আর একটু ঘুমন্ত অবস্থায় নেওয়া যায়, একদম মানে একদম পুরোপুরি পরিপক্ক হয় নাই, একদম নর্মালও নাই সেই। তো আমরা এই সায়নটি সংগ্রহ করতেছি। দর্শক দেখেন এই যে কীভাবে কেটে নেবেন। আরেকটি সায়ন দেখেন এই যে আছে, এই সাইডটা আমরা কেটে নিলাম। তো দর্শক, একটি জিনিস আপনারা লক্ষ্য করুন যে এই যে ইয়েগুলি, পাতাগুলি একদম কিনারা থেকে মানে কাছ থেকে হচ্ছে কেটে নিতে হবে। আর উপরের সাইডটা যে দেখে নিন কেটে। দর্শক, এই যে একটি গাছ আমরা নির্বাচন করলাম যে আমরা কী ধরনের সায়ন নিব, কী ধরনের গাছ। যেমন এই যে এখানে অনেকগুলি গাছ দেখতে পাচ্ছেন, যে কী ধরনের গাছ আমরা করব সেটা দেখাচ্ছি। ধরেন এই যে এই গাছটি আমরা এই একটা গাছ এই জায়গাটাকে আমরা নির্বাচন করলাম। একটা হচ্ছে সাইড গ্রাফটিং আর একটা হচ্ছে ক্লিপ গ্রাফটিং। আমরা দুইটা গ্রাফটিং আপনাদেরকে দেখাবো। এটা আমি এখন যেটা করবো সেটা হচ্ছে সাইড গ্রাফটিং। এই যে ধরেন আমার সায়নটা কীভাবে ধরবেন, এই সায়নটা ধরলেন, এই যে ধরার পরে আমরা 2 ইঞ্চি মতো একটা জায়গা নিলাম। দর্শক, এই সায়নটা আমাদের মোটামুটি কাটা দেখতে পাচ্ছেন। এটা সাইড গ্রাফটিং করবো। দর্শক, এই যে আমরা এভাবে দেখেন দুটোটি একদম সমান্তরালভাবে লেগেছে, কোনো ত্রুটি কিন্তু কোথাও নেই। তো আমরা বা কীভাবে বাঁধবো সেই বাঁধার এটা হচ্ছে, অবশ্যই আপনারা ফিতা কেটে নেবেন, সেটা আগে বলার উচিত ছিল। এভাবে ফিতাগুলি কেটে নেবেন। আপনারা বিভিন্ন পলিথিন পিপি প্যাকেট থেকে আপনারা এভাবে কেটে নিতে পারেন। বাজারে অবশ্যই বিভিন্ন ফিতা ইদানিং পাওয়া যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা এই জায়গায় জোড়া জায়গাটায় ভালোভাবে পেঁচিয়ে নেবেন। বাস, এটা হয়ে গেল। তো দর্শক, আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্লিপ গ্রাফটিং কীভাবে করবেন। এই যে ক্লিপ গ্রাফটিংটা হচ্ছে আমরা এইভাবে ধরলাম, তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কীভাবে এটা কেটেছি। একটা জিনিস দর্শক বলে নিই, সেটা হচ্ছে অবশ্যই যেন এই ছুরিটা ধারালো হয়, কারণ ধারালো ছুরি যদি না হয় তাহলে আপনার কলম কখনো আপনি সাকসেস করতে পারবেন না। তো আমরা বসিয়ে দিচ্ছি। দর্শক দেখেন সমান্তরালভাবে, আপনারা যদি দুই পাশ দেখেন সমান্তরালভাবে কিন্তু লেগেছে। তারপর আমরা একইভাবে আমরা ওইটা যেভাবে করেছিলাম ঠিক এভাবেই করব। আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই জোর কলম, সাইড কলম মানে সাইড গ্রাফটিং করা যায়। তো আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমাদের এগ্রো ফার্ম, গাউসিয়া নার্সারি অ্যান্ড এগ্রো ফার্ম, আমরা আমাদের এগ্রো ফার্মের মধ্যে আমরা অনেক শিক্ষার্থীদেরকে, বিভিন্ন শিক্ষার্থীদেরকে, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরকেও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকি।
যদি আপনাদের কেউ থাকে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই কৃষি সম্পর্কিত যতটুকু তথ্য দেওয়ার দরকার, যে কৌশলগুলোর ধারণা দেওয়া দরকার, আমরা ইনশাল্লাহ দিব। সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আমার মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম।